গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 7:30। কালকে আমরা বিকালে সমুদ্রে গেছিলাম। আজকে তাই সকাল সকাল সমুদ্রে যাব বলে ডিসাইড করেছিলাম, বাট একটু লেট হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো হোটেল থেকে। আমরা যেখানে ছিলাম আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি হোটেলের আশপাশটা। এখান থেকে বেরিয়ে আমরা এখন সকালবেলা বিচে যাব। কারণ কালকে বিকেলবেলা যতটা বিচে দেখেছি তারপর তো অন্ধকার হয়ে গেছিল। এখন একটু সকালের দিকে বিচটা ঘুরে দেখাটা ভাল লাগবে, আশা করি আমাদের সবারই ভাল লাগবে। আপনারা যারা এসছেন তারা সকালে নিশ্চয়ই মন্দারমণিতে বিচে গেছেন। যথারীতি বিচ আমরা ফাঁকা বা ঠান্ডা পাবো বলেই মনে হয়। তো আসুন বিচের দিকে এগিয়ে যাই। বাই দ্য ওয়ে, কালকে আমাদের ঢোকার সময় এন্ট্রান্সটা ভালোভাবে আমরা আপনাকে দেখাইনি, আর যেটাও দেখেছিলাম বিকেলবেলা আলো ঝলমলে একটা এন্ট্রান্স। সামনের যেই জায়গাটা দেখছেন, কালকে এই জায়গাটাতে আপনারা আলো পেয়েছেন। তো এইখানটা কিন্তু মেনলি ফটো তোলার জায়গা বা সেলফি জোন, যা এখন সবারই সেটা পছন্দ, খুব ফটো তোলা বা সেলফি তোলা। তো এখানে বসে আমরাও ডেফিনেটলি তুলেছি, আপনাদেরকে এই ভিডিও শেষে শেয়ার করে দেবো। আপনারা কিন্তু এখানে এসে সেলফি বা ফটো তুলতে পারেন। অ্যাজ ইউজুয়াল যেরকম বলেছিলাম, বিচের পাশে এসে দেখলাম বিচ যথেষ্ট ফাঁকা। এবং আরেকটা ব্যাপার যেটা আগের ভিডিওতেও বলেছি, যে উইকডেজে আসার সুবিধা হচ্ছে যে মন্দারমণিতে উইকডেজটা খালি পাওয়া যায়। তো আজকে একটু অ্যাডভেঞ্চার করার ইচ্ছা হয়েছে। বিচে এসেই লোকেট করতে পেরেছি যে জল যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে, জল অনেকটাই উঠে এসছে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ছোট দ্বীপের মতো জেগে রয়েছে। তো সেরকমই একটা জায়গা আমি সোহিনী বাম্বা তিনজনে মিলে লোকেট করেছি। সো যথারীতি জল পেরিয়ে ওই জায়গাটায় যাওয়ার খুব ইচ্ছা আছে। তো আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। বিচটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা মন্দারমণি গেছেন তারা তো জানেনই কতটা ভালো লাগে হেঁটে যেতে সি বিচ দিয়ে। যারা জাননি তাদের কাছে আমি বলবো ডেফিনেটলি একবার যান, ভালো লাগবে। অনেক ফাঁকা আর ঠান্ডা হয়। তো এখন আমাদের অ্যাডভেঞ্চার করার টাইম। এই যে সামনে দেখতে পাচ্ছেন দ্বীপের মতো জায়গাটা, জল কিন্তু অনেকটা উঠে গেছে। হ্যাঁ, তো আমরা এই জলটা পেরিয়ে ওই সামনের জায়গাটায় আস্তে আস্তে এগিয়ে যাব। এখন কিন্তু আমরা মাঝের জলটা ক্রস করে ওপারের দিকে যাব। সাবধান। বাম্বাকে কোলে নিয়ে নেওয়ার একটাই কারণ, যে জলের গভীরতা কোথায় কতটা সেটা না এখান থেকে ওপর থেকে দেখে আন্দাজ করা যাচ্ছে না। তো রিস্ক না নিয়ে আমার মনে হলো যে ওকে কোলে নিয়ে ওপরে যাওয়াটাই ভালো। সৈনী আসছে পেছনে। তো যথারীতি আমরা সামনের দ্বীপটার দিকে এবার এগিয়ে যাচ্ছি। আসুন আপনারাও আসুন আমাদের সাথে। এই এত বড় অ্যাডভেঞ্চারটা করতে করতে একটা জিনিস আপনাদের একটু বলে দিই, এই ধরনের ছোট ছোট দ্বীপ অনেক দেখতে পাবেন। কারণ জোয়ার আসার সময় জলগুলো একটু আগুপিছু করেই বাড়ে, মানে মাঝখানে মাঝখানে ল্যান্ড রেখে যায়। তো আমি বলবো যে ডেফিনেটলি এরকম ট্রাই করবেন, ভালো লাগবে, কিন্তু একটুখানি রিস্কি অনেক সময় হয়ে যায়, কারণ বালিগুলো কোথায় কতটা ডেপথে আছে উপর থেকে না দেখে বোঝা যায় না। তো নিজের রিস্কে আপনি এই এই কাজটা ডেফিনেটলি করতে পারেন। ওপারে গেলে খারাপ লাগবে না, ভালোই লাগবে, কিন্তু একটুখানি কশাসলি যাওয়াটা খুব ভালো। আমরা দেখুন কতটা ধীরে ধীরে আমাকে নিজেকেই মুভ করে যেতে হচ্ছে, কোলে আবার বাম্বাও আছে। আপনারা যারা নিজেরা যাবেন বা সঙ্গে যদি পোষ্য থাকে তো ডেফিনেটলি প্রিকশন নেওয়াটা ভালো। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করবেন, কারণ একটু বাদেই জল কতটা বেড়ে যায় আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ফট করে আমরা এখানে কতটা বেশি জল পেয়ে গেছিলাম। আমরা কিন্তু ছোট প্যাচটার উপর চলে এসেছি, দ্বীপ যেটাকে বলে আমরা এতক্ষণ ধরে বলছিলাম। দেখুন এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে কিছু কিছু বক জাতীয় পাখিও উড়ে বেড়াচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছেন, আমি কতটা ক্যামেরা আমাদেরকে জাস্টিফাই করতে পারছি আমি জানি না, ওখানে কিন্তু ল্যান্ড ছিল বাই দ্য ওয়ে। আমরা দ্বীপে আসার পরপরেই কিন্তু জায়গাগুলো আস্তে আস্তে ভরাট হতে শুরু করেছে। আমরা এখন একদম মানে যতটা ভরে গেছে জল ততটা এই যে চলে এসেছি। উল্টো দিকে ওটা হচ্ছে মেন সি শোরটা, তার পাশে আমরা এখন এই ছোট্ট প্যাচটাতে এখন দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে আশেপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। দূরে এখনো পর্যন্ত আরো কিছুটা ল্যান্ড এরিয়া জেগে রয়েছে, যদিও সমুদ্রের জল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে আরো দু তিনজন আমাদের সঙ্গে এসেছিল যারা কিন্তু জল বাড়ার সাথে সাথেই ওপারে চলে গেছে। তো আমরাও বেশিক্ষণ দাঁড়িয়ে আর রিস্ক নেব না, সকাল অনেকটাই হয়ে গেছে। তো আমরাও আস্তে আস্তে এবার এই জায়গা ছেড়ে আবার মেন সিল্যান্ডের দিকে চলে যাব, কারণ এরপর কিন্তু এই জায়গাটা ডুবে গেলে হেঁটে পার করাটা বাম্বাকে নিয়ে একটুখানি ডিফিকাল্ট হবে আমাদের জন্য। তো আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরোবো। সমুদ্রে আসবো আর সমুদ্রে স্নান করবো না এটা তো হতে পারে না। শুধু আমি একা নই, বাম্বারও ইন্টারেস্ট ছিল স্নান করার, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ঢেউ সত্যিই খুব বেড়ে গেছে। ও কিছুটা সাহস করে এগিয়ে গেছিল, কিন্তু মুখে দু চারটে ঢেউয়ের ঝাপটা খেয়ে আবার কিন্তু ব্যাক টু নর্মাল। দেখতেই পাচ্ছেন ও এগিয়ে গেছিল অনেকটাই, এনার্জি ওর খুবই আছে, কিন্তু ওই যে বললাম ঢেউয়ের ঝাপটা খাওয়া। তো যাই হোক, স্নান করে এবার আমরা হোটেলে ফিরবো।
আমরা রুমে চলে এসেছি, আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওরা দিয়ে গেছে, আপনাদেরকে ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যে রুম নিয়েছিলাম, রুম ট্যারিফ আমাদের ছিল 2045 টাকা, 2045 ইনক্লুডিং অল জিএসটি। তার সাথে কিন্তু এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেওয়া ছিল। তো যথারীতি এটার জন্য আমাদের আলাদা করে কিছু পে করতে হয়নি অ্যাজ ইউজুয়াল। সামনের এই যে জায়গাটা দেখছেন, এটা আপনাদেরকে একবার স্পেশালি দেখিয়ে দিই। এখানে কিন্তু ওরা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করিয়ে দেয়। বাই দ্য ওয়ে, হসপিটালিটি এদের খুব সুন্দর, বাট একটা ইনফরমেশন একটু শেয়ার করে দিই যে আপনাকে পেটের জন্য কিন্তু আলাদা অ্যামাউন্ট পে করতে হবে। আমাদের যেমন 500 রুপিস এক্সট্রা পে করতে হয়েছে। তো যখনই এখানে আসবেন, ধরে নেবেন পেটের জন্য আলাদা করে অ্যামাউন্ট লাগবে, তখন যেটা থাকবে ওদের সেটাই পে করতে হবে। আমি ওনাদের রিসেপশন আর রেস্টুরেন্টটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন চেক আউট করবো। তো সেই পারপাসেই এখানে আসা, এবং সেটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। তো খুব ভালো লাগলো এখানে কাটাতে একটা দিন। যথেষ্ট ভালো, যথেষ্ট ওয়ার্ম আছে এদের ওয়েলকাম প্রসেসে। তো আপনারা এখানে আসুন একবার, ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে পড়েছি, চেক আউট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরবো। তো ফেরার পথে আমরা ইচ্ছা করেই একটুখানি ডিট্যুর করলাম। এই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ, যেটা শঙ্করপুরের ওপর দিয়ে দীঘা পর্যন্ত চলে গেছে। আমরা এটা দিয়ে একটা রাস্তা ধরে ডান দিকে বাইপাস নেব, সেখান থেকে আবার আমরা অ্যাজ ইউজুয়াল কলকাতার দিকে বেঁকে যাব। আপনাদের সঙ্গে পাশে রাস্তাটা একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন কতটা জল আছে, কি আছে। আপনারা এই ব্রিজটা খুব সুন্দর, যারা ড্রাইভ করে যাবেন তাদের খুব ভালো লাগবে। তো আমরা যথারীতি আবার অন রোড হয়ে গেছি, ছোট ছোট গ্যাপ নিয়ে, ছোট ছোট হল্ট নিয়ে আমরা আবার কলকাতায় পৌঁছাবো। একটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে যে পুরো কাঁথি বেল্টটা, মানে পুরো কাঁথি যে রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করেছি বা এসছি টিল নন্দকুমার পর্যন্ত, আশেপাশে কিন্তু প্রচুর গ্রিনারিজ আছে। আমরা প্রচুর ব্রেকস নিয়েছি, প্রচুর ছায়া পেয়েছি গাছের। তো সেই সব জায়গাতে, এবং আসবার পথে সেদিন যথেষ্ট গরম ছিল, বাম্বার একটু কষ্টই হয়েছে বলতে হবে। কিন্তু আমরা অনেকবার করে ভেঙে ভেঙে, আমরা আসার সময় অনেকটা ব্রেক নিয়েছিলাম, যাওয়ার পথেও সেটাই করছি। আস্তে আস্তে সেই ব্রেক নিয়ে আমরা কিন্তু এবার কলকাতায় ফিরছি। মন্দারমণি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমরা একটা দিন খুব ভালো আমাদের বাচ্চার সাথে কাটিয়ে আসলাম। আপনারাও ডেফিনেটলি আসুন। এত ফাঁকা এবং শান্ত সমুদ্র সৈকত আপনি খুব কমই পাবেন। দীঘার মতো ভিড় নেই, কিন্তু সেম ফিলটা, জলের স্রোত, আপনার সমুদ্র, সবটাই আপনি পাবেন। সো প্লিজ আসুন, এবং ডেফিনেটলি একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে যান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। যতটা পারুন ভিডিওটা ছড়িয়ে দিন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের জার্নি কিন্তু এরপরে আরো আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টিল দেন, টাটা।